বন্দর নগরীর বাইজিৎ লিংক রোড সংলগ্ন ৩,১০০ একর জায়গা নিয়ে গড়া এই জঙ্গল সলিমপুরকে বলা হতো সন্ত্রাসীদের অভয়ারণ্য, যেখানে যেতে পারত না প্রশাসনও। এমন বাস্তবতায় সোমবার ভোর থেকে যৌথ বাহিনী অভিযান চালায়। সন্ত্রাসীরা সড়ক কেটে কালভার্ট ভেঙে নানা প্রতিবন্ধকতা তৈরি করলেও সব বাধা ডিঙিয়ে চলে অভিযান। দুপুরে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, যৌথ বাহিনীর এই অভিযানে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। আধুনিক প্রযুক্তি এবং বিশেষ কৌশল প্রয়োগের মাধ্যমে দুর্যোগ পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 3টি আগ্নেয়াস্ত্র, 1টি দেশীয় পিস্তল, 1টি বিদেশি পিস্তল, 1টি এলজি, 27টি দেশীয় তৈরি পাইপগন, 3টি পিস্তলের ম্যাগাজিন, 27টি অস্ত্র তৈরির পাইপ, 61টি কার্তুজ, বিভিন্ন ধরনের প্রায় 1113 রাউন্ড গুলি, 11টি ককটেল বিস্ফোরক যেটা বলা হচ্ছে, 18টি হেক্সো ব্লেড যেগুলোতে বিভিন্ন জিনিস কাটা যায়, হাতুড়ি প্লাস রেঞ্জ, ড্রিল মেশিন সহ অন্যান্য অনেক জিনিসপত্র এখানে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে 22 জনকে, তবে ধরা পড়েনি কোনো শীর্ষ সন্ত্রাসী। যদিও পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধাপে ধাপে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে র্যাব। পালিয়ে গিয়েছে আমাদের ফেজ 1 পর্ব 1 সফল হয়েছে আলহামদুলিল্লাহ, পর্ব 2 চলমান রয়েছে। এরপর আমরা এটার উপর ধীরে ধীরে দখল নেব। দখল নেওয়ার পরে এরা সবাই পালিয়ে আছে, এখন তাদেরকে সিঙ্গেল করে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করব। তো এটা পর্যায়ক্রমিকভাবে হবে এবং চলছে। যৌথ বাহিনীর অভিযানে আপাতত এই অঞ্চল সন্ত্রাসমুক্ত হলো বলছেন সংশ্লিষ্টরা। দাবি সরকারের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে। সেখানে যেহেতু দীর্ঘদিন অন্য কেউ যেতে পারেনি, আমরা যেহেতু যেতে পারছি এবং পৌঁছতে পারছি, আমাদের কমান্ড এস্টাবলিশ হয়েছে, সুতরাং এটুকুই আমরা একটা সফলতা হিসেবে দেখতে চাই। ইয়াসিন আর জলিল মেম্বার কিভাবে কার মদতে বছরের পর বছর এখানে আধিপত্য বিস্তার করে আছে, তা রীতিমতো আমাদের সবার জন্য উৎকণ্ঠার বিষয়। আমাদের সকলকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বের করতে হবে কারা এর পিছনে রয়েছে, কারা এই কার্যক্রমকে বারবার প্রশ্রয় দিচ্ছে এবং আমাদের যে প্রতিটা চেষ্টা ব্যাহত হচ্ছিল এতদিন ধরে। কয়েকটা প্রচেষ্টার করার পরে এবার আমরা প্রথমবারের মতো কিন্তু ওই জায়গাটাতে আমাদের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছি। তো এ কারণে ওই জায়গায় উন্নয়নের জন্য কি করা হবে সে সম্পর্কে আপনারা সকলে অবহিত। আমাদের একাধিকবার এটা নিয়ে পরিকল্পনা করা হয়েছে, ফলে সেগুলো এখন ক্রমান্বয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি। তাদের মাধ্যমে এই জিনিসগুলো বাস্তবায়িত হবে। 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে এখানে গড়ে উঠেছে হাজার হাজার অবৈধ বসতি। পাহাড় কেটে চলেছে প্লট বাণিজ্য। কর্তৃত্ব টিকিয়ে রাখতে এলাকাটি দখলে রেখেছিল সন্ত্রাসী বাহিনীগুলো। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।